প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করতে পেরেছি। ৫ই অগাস্ট আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করেছি। আমাদের এই ছাত্র জনতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করেছি। বাংলাদেশ স্বাধীন করেছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের প্রত্যেকের এই জায়গা থেকে মাথায় স্মরণ রাখতে হবে যে, খেয়াল রাখতে হবে যে বাংলাদেশটা এখন অগোছালো আছে। আমাদেরকে সবাইকে গোছালো করতে হবে। আমাদের সব জায়গায় দেখছি আমাদের স্টুডেন্ট ভাইরা, আমরা যে ছাত্র ভাইরা আছি, আমরা সব জায়গায় ট্রাফিকের কাজ করেছি। আমরা রাস্তাঘাট যেখানে যে ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের দেশটা একটা অগোছালো দেশ হয়ে গেছে, আমরা এটা এখন শৃঙ্খলা নাই, আমাদের যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই। সেনাবাহিনী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আমাদের সহকর্মীরা, আমরা মিলেই আমরা দেশটাকে আবার চেষ্টা করতেছি যে একটা সুন্দর দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য। সেখানে কিছু চাঁদাবাজ কিছু চাঁদাবাজ আজও জায়গায় জায়গায় তারা চাঁদাবাজি শুরু করে দিচ্ছে। আমাদের দেশটাকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে যদি আমরা যদি স্বীকৃতি দিতে চাই, স্বীকৃতি পাইতে চাই, সে জায়গায় আমাদের সবার চেষ্টা করতে হবে, সবার প্রচেষ্টা থাকতে হবে যে আমরা কেউ চাঁদাবাজ বন্ধ করতে হবে। মূল কথা হচ্ছে আমাদের চাঁদাবাজ বন্ধ করতে হবে। আপনাদের কাছে যে চাঁদা চাইতে আসবে, আমরা তাদেরকে আইনের আওতায় সেনাবাহিনীর কাছে আমরা হস্তান্তর করব। আমরা যার যার কাছ থেকে চাঁদাবাজকে, আমি আপনি এরকমই কিছু সাধারণ মানুষ যারা চাঁদাবাজ হয়ে গেছে, চাঁদাবাজ বন্ধ করতে হবে। আমাদের তাই দ্রব্যমূল্যের দাম কমবে। চাল ডাল এখন অনেকটাই দ্রব্যমূল্যের দাম নিম্নগতির দিকে চলে আসছে। যেরকম সাধারণ মানুষ আমাদের কেনার সামর্থ্য আছে, এখন আমরা কিনে খেতে পারবো। আপনাদের জায়গা থেকে আপনি সোচ্চার হন, আপনি সন্ত্রাসকে দমন করুন, তাহলে আপনার দেশ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। আরেকটা ভালো কথা, 5 তারিখ যারা যারা সংসদ ভবন, গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে যেখান থেকে যাই পণ্য এনেছেন, যা কিছু আসবাবপত্র এনেছেন, আপনারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ, আপনার সম্পদ, আমার সম্পদ। এগুলা আমরা রাষ্ট্রের কাজের জন্য দিয়ে দিই, তাহলে আমাদের দেশ আরো উন্নত হয়ে যাবে। আমাদের এই পণ্যগুলো আর কিনা লাগবে না, আমাদের দেশের সম্পদ নষ্ট হবে না। আর আপনাদের সবারই একটা দিকে নজর রাখতে হবে, যেটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বাইরের যে সংগঠনটা, যে মানে তত্ত্বাবধায়ক যে সরকারটা গঠন করেছে, আমার মনে হয় এটা একটা সুন্দর একটা রাষ্ট্রের জন্য একটা রাষ্ট্র উপহার পাবে, যেখানে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস স্যার আমাদের মনে করেন যে ভালো একটা রাষ্ট্রের, যার পরিচিত মুখ সারা বিশ্বে, তার পরিচিত মুখ, তিনি আমাদের একটা ভালো একটা উপহার দিবেন, দেশকে শান্তি সুশৃঙ্খল নিয়ে আসবেন। আমরা চাই এশিয়া মহাদেশের ভিতরে যে আমরা যে ইউরোপ কান্ট্রির সাথে যে মানে মেচিং করে চলতে পারি, এরকম একটা দ্বার প্রান্তে আমার আশা উনি নিয়ে যেতে পারবেন। উনি যেহেতু একটা পরিচিত মুখ, নোবেল বিজয়ী, আমরা ওনার কথা মতো চলবো, সবাই চেষ্টা করবো ওনার কথা মতো যদি আমরা চলি। উনি ফার্স্ট টাইমে আমাদেরকে বলেছেন যে ওনার দিক নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরাই একটা উন্নয়নশীল দেশ এবং আমাদের দেশটা সুন্দর সুষ্ঠু থাকবে। উনি এরকমটাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তা আমরা সবার জায়গা থেকে সবাই ভালো থাকার চেষ্টা করব, সবাই সুন্দরভাবে আচরণ করব, তাহলে আমাদের দেশ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। আরেকটা লোক বলতে পারবে না যে আমাদের আগের সরকার ভালো ছিল বা কিছু, এরকম কথাটা কেউ বলতে পারবে না। আপনি ভালো থাকবেন। আর কেউ প্রতিশোধের নেশায় জ্বলবেন না, প্রতিশোধকে প্রতিরোধ করার চেষ্টা করুন। সে আপনার ভাই, আপনার বন্ধু হিসেবে আচরণ করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করার চেষ্টা করবেন।